প্রথমে রদ্রি, এখন আবার এনজো ফার্নান্ডেজ। সবাই চাচ্ছে রিয়াল মাদ্রিদে আসতে, এবং এনজো ফার্নান্ডেজ রিয়াল মাদ্রিদে আসার জন্য যে পরিমাণ পাগলামি শুরু করে দিয়েছে, তাকে আটকানোর জন্য চেলসি তাকে 2 ম্যাচের জন্য সাসপেন্ড পর্যন্ত করে দিয়েছে। প্রথমে এটাকে আমি একটা রিউমার মনে করেছিলাম, যে এরকম রিউমার অনেক শোনা যায়, এটা হয়তো একটা রিউমার, কিন্তু রিসেন্টলি যে সকল কর্মকাণ্ডগুলো চলতেছে ফলে এটাই মনে হচ্ছে একটা স্ট্রং রিজনও আছে এর পিছনে। চলুন আজকের ভিডিওতে আলোচনা করব যে এনজো ফার্নান্ডেজ কি সত্যি রিয়াল মাদ্রিদে আসবে, এবং সে যদি রিয়াল মাদ্রিদে আসে তাহলে রিয়াল মাদ্রিদের স্কোয়াড কতটা উন্নতি করবে সেটা নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি ঘটনার সূত্রপাত কোথায় হয়। ঘটনার সূত্রপাত হয় এই যে ইন্টারন্যাশনাল ব্রেকের আগে থেকে একটা পডকাস্ট কিংবা প্রেস কনফারেন্সে বলে যে সে মাদ্রিদে থাকতে চায় এবং তার ড্রিম হলো মাদ্রিদে থাকা। তো এর ফলে অনেকে ভেবে নিয়েছিল সে হয়তো অ্যাথলেটিকো মাদ্রিদে আসবে, কারণ অ্যাথলেটিকো মাদ্রিদে একাধিক আর্জেন্টাইন প্লেয়ার রয়েছে। এর ফলে অনেকে ভেবে নিয়েছিল যে অ্যাথলেটিকো মাদ্রিদ হতে যাচ্ছে এনজো ফার্নান্ডেজের নেক্সট ডেস্টিনেশন। কিন্তু রিসেন্টলি সে আরেকটা পডকাস্ট করে এবং সেখানে সে বলে সে রিয়াল মাদ্রিদে যাইতে চায় এবং তার ফেভারিট প্লেয়ার হচ্ছে টনি ক্রুস, এবং সে লুকা মদ্রিচের খেলাও পছন্দ করে। তো এর ফলে এটা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে সে রিয়াল মাদ্রিদের কথা বলতেছে, এবং তার এইরকম খোলামেলা কথাবার্তার জন্য বর্তমানে চেলসি তাকে 2 ম্যাচের জন্য সাসপেন্ড পর্যন্ত করে দিয়েছে। বোঝাই যাচ্ছে যে চেলসির সাথে তার সম্পর্কটা ওই পরিমাণ ভালো যাচ্ছে না। তো এখন কথা হলো রিয়াল মাদ্রিদে কি সে আসবে কিনা। তো হ্যাঁ, রিয়াল মাদ্রিদের একজন মিডফিল্ডার প্রয়োজন, সেটা হচ্ছে হোল্ডিং মিডফিল্ডার। তো এখন আপনারা বলবেন যে এনজো ফার্নান্ডেজ চেলসিতে তো অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতেছে, সেখানে সে ম্যাচ কন্ট্রোল করতেছে না, সেই কাজটা তো সেখানে মোইসেস কাইসেডো করতেছে। তো তাদের উদ্দেশ্যে বলি, যারা ভাবতেছেন যে সে একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতেছে, এটা কিন্তু ট্রু। তাহলে রিয়াল মাদ্রিদে ওই পজিশনে অনেক ক্রাউড গ্যাদার হয়ে যাবে, কারণ ওই পজিশনে বর্তমানে আমাদের রয়েছে আর্দা গুলার, জুড বেলিংহাম, এবং ওই পজিশনে খেলতেছে আমাদের ভালভার্দে, কারণ চুয়ামেনি আমাদের সিডিএম হিসেবে খেলতেছে। তো এক্ষেত্রে বলা যায় যে ওই পজিশনে একাধিক ক্রাউড রয়েছে বা একাধিক প্লেয়ার রয়েছে, এবং রিয়াল মাদ্রিদ চাচ্ছে নিকো পাসকে আবার ফিরিয়ে আনতে। তাহলে অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে এনজো ফার্নান্ডেজ রিয়াল মাদ্রিদে আসার সম্ভাবনা অনেক কম। তো আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন আর্জেন্টিনায় সে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলে, মানে ডিফেন্সিভ মিডফিল্ডার কিংবা অ্যাজ এ এইট হিসেবে খেলে। তো রিয়াল মাদ্রিদ যদি চায় তাহলে তাকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আনতে পারে, এবং তাকে যদি একটু খাটিয়ে নেয় তাহলে সে সেই রোলটা খুব ভালোভাবে প্লে করতে পারে, কারণ প্রিমিয়ার লিগে তার লং বল এবং লাইন ব্রেকিং পাসেরও কিন্তু খুব ভালো একটা রেকর্ড রয়েছে। তো এক্ষেত্রে মেইন বাধাটা হয়ে দাঁড়ায় প্লেয়ারদের সেল দেওয়া। রিয়াল মাদ্রিদে বর্তমানে একাধিক মিডফিল্ডার রয়েছে, তো তাকে যদি আনতে হয় তাহলে মোটা একটা টাকা খরচ করতে হবে, এবং চেলসি তো 115 থেকে 120 মিলিয়ন ডলার আশা করতেছে যদি তাকে ছাড়তেই হয় একদম। তো ওই পরিমাণ টাকা গেদার করার জন্য রিয়াল মাদ্রিদের একাধিক মিডফিল্ডার সেল দিতে হবে। সেটা হতে পারে কামাভিঙ্গা, কারণ বর্তমানে কামাভিঙ্গাকে সেল দেওয়ার কথাই চলতেছে, এবং তার সাথে পিএসজির একটা লিঙ্ক আসতেছে। তার পাশাপাশি সেল দেওয়ার কথা চলতেছে আবার আমাদের রাউল অ্যাসেন্সিওকে। এই দুজনকে যদি সেল দিয়ে দেয় তাহলে হয়তো আমরা তাকে আনলেও আনতে পারি, মানে তাকে আনার জন্য যে পরিমাণ টাকা প্রয়োজন সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে। কিন্তু কথা হলো তাকে যদি আনি তাহলে বেঞ্চ করবো কাকে? থিয়াগো পিটার্সকে, ফেদেরিকো ভালভার্দেকে, নাকি আর্দা গুলারকে? এক্ষেত্রে এই যে প্লেয়ারগুলোকে যদি একটু কম টাইম দেওয়া হয় তারা কিন্তু ক্লাব ছাড়ার জন্য রেডি হয়ে যাবে, কারণ যে কোনো টিমের জন্য তারা স্টার্ট করতে পারে। তো এক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে এই জায়গায় যে তাকে যদি আনা হয় তাহলে টপ লেভেলের একজন মিডফিল্ডারকে আমাদের সেল দিতেই হবে। তার পাশাপাশি এই যে এত পরিমাণ টাকা, এর থেকে কম টাকায় কিন্তু আমরা রদ্রিকে আনতে পারি, কারণ রদ্রির দামটা অনেক বেশি কম, এবং তার সাথে ম্যানচেস্টার সিটির কন্ট্রাক্ট রয়েছে মাত্র 1 বছর। এবং রদ্রি কিন্তু একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে বা একটা এক্সপিরিয়েন্স বহন করে, এবং ড্রেসিং রুমে সে কিন্তু শান্তশিষ্ট থাকবে। যদিও ভিনিসিয়াস জুনিয়রের সাথে তার সম্পর্ক অতটা ভালো না, এনজো ফার্নান্ডেজের সাথেও সেটাই, এনজোর সাথেও কিন্তু ভিনি সম্পর্ক অতটা ভালো না। কিন্তু এনজোর যে মেইন সমস্যা সেটা হচ্ছে এনজো একটু রেসিস্ট। বিভিন্ন রিপোর্ট থেকে এটাই উঠে এসেছে বিগত বছরগুলোতে, তার এমন অনেক কমেন্ট রয়েছে যেগুলো সে এইরকম নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে তার উপর কিংবা তার পিয়ার টিমের উপর। এক্ষেত্রে বলাই যায় যে রদ্রি হবে আমাদের জন্য বেস্ট চয়েস, কিন্তু রিয়াল মাদ্রিদ যদি চায় তাহলে তাকে আনতে পারে। তো আপনাদের কি মনে হয়, কে আসবে, রদ্রি নাকি এনজো ফার্নান্ডেজ? এবং কে রিয়াল মাদ্রিদে আসলে রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুম এবং রিয়াল মাদ্রিদের স্কোয়াড খুব ভালো হবে? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। জাস্টিস ফর হাদি, হালা মাদ্রিদ, ইনা দামাস। সো